কি হলো? জবাব দাও। তুমি আমার মার মুখ থেকে আপেল কিনে নিয়েছো? তোরা আমাকে কাছে পাঠিয়ে দে, আমি আর এবার থাকতে পারবো না। ওই বললার ঝাঁটাকে আমি আর বাড়ি থাকতে পারবো না। কি হলো? চুপ করে আছো যে, জবাব দাও। তুমি চুপ করো। তোমার আজকাল পেয়ে আজকেও আমার মাকে অপমান করার সাহস পেয়েছে, নাহলে আগেও এরকম ছিল না। আমি মিথ্যে কথা বলছি নাকি? বিশ্বাস না হলে তোর মেজো দাদাকে জিজ্ঞেস কর। কি হলো? জবাব দাও। হ্যাঁ, আমি কেড়ে নিয়েছি। যাও, মায়ের পা ধরে ক্ষমা চাও। আমি কোনো অন্যায় করিনি, তাই আমি ক্ষমাও চাইতে পারবো না। কি? ক্ষমা চাইতে পারবে না? এটা কি করলে ঠাকুরপো? দে, খুব করে দে, দে না। ক্ষমা তোমাকে চাইতেই হবে, নাহলে ঘাড় ধরে চাবো। বললাম তো, উনি একজন মা হয়ে একটি অসুস্থ ছেলের মুখ থেকে হরলিক্সের শিশি কেড়ে নিতে পারে, তাহলে আমিও ওনার মুখ থেকে আপেল কেড়ে কোনো ভুল করিনি। শুনলি তোরা মুখের কথাটা তো শুনলি? আমি শেষবারের মতো জানতে চাইছি, তুমি আমার মায়ের পা ধরে ক্ষমা চাইবে কি না? আবার গায়ে হাত দিব তোমার দীপা। দেখো, তুমি আমার স্বামী, তুমি আমাকে একবার কেন 10 বার মারতে পারো, কিন্তু আমি ওর পায়ে একবার হাত দেবো না। আমি বারবার বলছি দীপা, আমার মায়ের পা ধরে তুমি ক্ষমা চাইবে কি না, নাহলে আমার হাত থেকে তোমাকে আজকে কেউ বাঁচাতে পারবে না। কি বললে? তুমি ক্ষমা চাইবে না? স্কাউন্ড্রেল, তোমার এত বড় সাহস, তুমি বাড়ির বউয়ের গায়ে হাত তুলছো? বর্দা, হাত ছেড়ে দাও। এই বাড়িতে আজকে আমার মাকে অপমান করা হয়েছে, আজকে আমি ছোট বড় কাউকে মানবো না। তোমার গায়ে হাত উঠে যাবে। রাস্কেল, যত বড় মুখ নয় তত বড় কথা। ওই তুমি যাও, উঠ, উঠ, উঠ। উঠ, 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 উঠ। আর তুমি মারবি, বাড়ির বউকে মারবি, বাড়ির বউকে মারছিস। কি আছে বাঁচাও, আমার ছেলেকে মেরে ফেললো। কি আছে বাঁচাও, আমার ছেলেকে মেরে ফেললো। ওকে ধরো, ধরো, আমার ছেলেকে মেরে ফেললো, ওকে বাঁচাও। তুমি ওঠো। আমি কিছু বলি না বলে ওরা ভেবেছে কি তুমি তোমার বউকে শাসন করো না বলে অন্যরা তার বউকে শাসন করবে না? তুই থাম। একটা অপদার্থ, শুধু টাকা রোজগার করা শিখেছিস। ছোট ভাই তার বউকে মারছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। শোন জিনু, আমি এতদিন চুপ করে থেকেছি শুধুমাত্র কম টাকা রোজগার করি তার জন্য না। ওই চুপ করে থেকেছি আমি ওই অন্ধ অসহায় মানুষটার জন্য, ওর দিকে তাকিয়ে, ওর মুখের দিকে তাকিয়ে, যে তার সমস্ত আলো আজকে এই সংসারে ঢেলে দিয়ে নিজে নিঃস্ব হয়ে দাঁড়িয়ে আছে। এই জন্য তুই চুপ থেকেছিস? এত কম টাকা রোজগার করলে চুপ থাকতেই হবে? মা, কম টাকা রোজগার করা যদি অপরাধ হয় তাহলে আমি মানছি আমি অপরাধী, কিন্তু তুমি কি আমাকে সেই অপরাধের সাজা দাওনি? দিনরাত আমার এই বউটার সাথে তোমরা অত্যাচার করো, আর সে বালিশের তলায় মুখ বুজে কাঁদে, আমি সেটা স্বামী হয়ে সহ্য করি। আচ্ছা মা, একটা পুরুষ মানুষের কাছে এর থেকে বড় সাজা তুমি কি আছে বলতে পারো? আচ্ছা তনু, তোকে আমি সাবধান করে দিচ্ছি, এরপরে যদি তুই তোর বউয়ের গায়ে হাত দিস তোর আমি হাড় গোড় ভেঙে ফেলে দেবো বলে দিলাম। কিন্তু আমার মাকে যদি কেউ অপমান করে তাকে আমি ছেড়ে দেবো না। আজ যদি তোমার মাকে কেউ অপমান করতো তুমি ছেড়ে দিতে? তোর মা মানে? তোর মা কি আমার মা নয়? না, মাকে জিজ্ঞেস করো না, মা তোমার মা কি না? কি গো, আমি তোমার ছেলে নই? না, আমি তোর কেন মা হতে যাবো? তোর মতো অজাত ছেলেকে আমি পেটে ধরতেই পারি না। ঠিকই, তুমি ঠিকই বলেছো গিন্নি। তুমি ওকে পেটে ধরবে কি করে? তোমার পেটটা তো কয়লার খনি, ওখানে শুধু কয়লা জন্মায়, সোনা জন্মায় সোনার খনিতে। ঠিক আছে, ঠিক আছে, তোমার শুনানে তুমি থাকো। ও আর ওর বোর সাথে আমার কোনো সম্পর্ক রইলো না। আমার দরকার নাই ওরকম ছেলের। ওরা যেন আমাকে মা বলে আর না ডাকে। বেশ, ডাকবো না, কিন্তু মা ছোটবেলা থেকেই তোমাকে আমি মা বলে ডেকেছি। তোমার যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে ডেকো মা। হ্যাঁ, তোমায় রাখবো কেন?
আমরা দু ভাই আছি কি করতে, আমাদের মাকে আমরা দেখে নেবো। হ্যালো গাইস, ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না, কমেন্ট অবশ্যই করে দিবেন, কারণ আমাদের এরকম ভিডিও আরো মোটিভেট করার জন্য সাহায্য করবে তোমাদের কমেন্ট। আর সাবস্ক্রাইব তো করতে ভুলবেন না, সহজই করে দেওয়া, শেয়ার প্রচার। আর ভিডিও কি ধরনের বানাবো, নেক্সট ভিডিও কি দরকার আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, কমেন্ট করো। আর সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না।